হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং মর্নিং। নতুন একটা সকাল, নতুন দিনের সূচনা। তো নতুন সকাল নতুন করে শুরু করেছি। ভাঙা চোরা দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে নতুন করে শুরু করেছি। নতুন করে বাঁচার নামই জীবন। তো চলো বেশি বক বক করবো না। সকালে যেটা হয়েছে, রুটি কান্তিবাবু খেয়ে গেছে। আর যেহেতু কালকের তরকারি ছিল, তো সেটা দিয়ে কান্তিবাবুকে রুটি দেওয়া হয়ে গেছে, তো সেটা কান্তিবাবু খেয়ে গেছে। আর এখন আমি একটা তরকারি বানালাম, যেটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। কারণ হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আমি আর মা খাবো। কান্তিবাবু যেহেতু খুব তাড়াতাড়ি করছিল, যার জন্য ওকে ওটা আমি করে দিয়েছি। ওর মতোকে করে দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো এখন একটা তরকারি বানালাম, ওই তরকারিটা দিয়ে আমরা মুড়ি খাবো। কান্তিবাবু এটা দিয়ে মুড়ি খাবে। আর করবো হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, বাজে 10টা 10। তো মা গেছে ভাজা বড়ি দিতে সাথে, ঠিক আছে। আর হনুমান এসেছে, আর বড়িগুলো সব একটু ঠিকঠাক করে দেবে, মেলবে। আর যেহেতু হনুমান এসেছে, যার জন্য মাকে বললাম তুমি একটু দাঁড়াও ওখানটায়। মা আজকে সব থেকে নামলেই প্রচুর হনুমান এসেছে। তো এবার আমি রান্নাটা করব। রান্নার মধ্যে কালকে রয়েছে মাছ, তো মাছটা অবশ্যই করবো। আর বাঁধাকপির তরকারি করবো। আর কালকে শাক রয়েছে, মটর শাক। আর হচ্ছে তোমার করলা ভাজা, মটর শাক, আলু উচ্ছে ভাজা, করলা বলছে, আলু উচ্ছে ভাজা, মটর শাক, এ দুটো রয়েছে। তো আর মাছ করব, আর বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবো। চলো, এই হচ্ছে আজকে রান্না। আর বেশি কিছু হাবজা কাবজা করবো না। মা বারবার করে বারণ করেছে যে বেশি তরকারি করতে একদম করিস না। কান্তিবাবু বারণ করেছে একদম প্লেন রান্না করো। তো আমি সেই মতো প্লেন রান্নাই করবো, কোনো কিছু হাবজা কাবজা করবো না। তো চলো, ভাজাটা হয়ে গেছে। আর এবার মুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো। তো ভাবছি বাটা মাছটা সর্ষে বাটা করবো বা কিছু একটা করবো। সর্ষে বাটাটা আমার বাড়িতে একটু কম চলে, তো তার জন্য সর্ষে বাটাটা একটু কমই হয়। তো যাই হোক, দেখি। আর আমি যাই হোক কিছু একটা করব। আর ঠান্ডা পড়েছে, তার সাথে সাথে হাওয়া দিচ্ছে, বেশ বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, মন্দ লাগছে না, বেশ ভালো লাগছে। হাওয়ার সাথে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলেও বেশ ভালো লাগছে। তো কালকে যেটা হয়েছে, তরকারিতে একদম লবণ কম দিয়েছি, তার জন্য কান্তিবাবুর একটু বলছে এত লবণ কম দিয়েছে তরকারিতে। আমি বললাম হ্যাঁ, লবণ কমই খাওয়া ভালো। একদমই খাই না গো, তো দিতে গেলে আবার কমে যায়, তো তার জন্য আমি একটু কম করেই দিয়েছি। তো বলছে এত কম। চলো, কোই বাত নেই। এবার অত ওর সব এক এক সময় এক একটা মনে পড়ে। তো কখনো লবণ বেশি দিলে বলবে এত লবণ দিয়েছো, আর কম হয়ে গেলে মুখে রুচবে না। এটা টেস্ট হয়েছে, একদম টেস্ট নেই তরকারিতে, পুরো টেস্টলেস, এরকম বলবে। আমি রান্না শুরু করে দিয়েছি, দেখাই কি রান্না করি। তরকারি যেটা হয়ে গেছে। আর এখানে মাছ যেটুকু ছিল ফ্রিজ থেকে বের করলাম। আজকে আমি মাছ আনতে না করেছি, প্রচুর মাছ, এখনও 2 পিস মাছ রয়েছে কালকে রান্না করা। আর এই হচ্ছে তরকারি, মাছটা করব। আর কান্তিবাবু বললো যে কী গো ডিম আনবো, চিকেন মাটন কি আনবো, আর যেহেতু 31 ডিসেম্বর, তো তার জন্য আমি বললাম আজকে আর কিছু আনতে হবে না, যা হবে কালকে। আর আমার বাবাই নাই বাড়িতে, সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলেটা নেই। ছেলেটা থাকলে আমার 16 কলা পূর্ণ। তো ছেলেটা আমার ওখানে হাঁড়ি সিদ্ধ ভাত খাচ্ছে, আর আমি এখানে ভালো মন্দ গোগ্রাসে গিলবো। তো আমি বললাম না, তুমি নিয়ে এসো, আজ আর কিছু আনতে হবে না। আজকে একদম সিম্পল রান্না, বেশি কিছু করব না, হাবজা কাবজা অল্প করেই করব। রাত্রে কেউ মাছ খেতে চাইছে না, যেটুকু আছে করবো। আর ফ্রিজের মাছটুকু কালকে রান্না করা আছে। আর এখানে সর্ষে আর পোস্ত বাটছি, মানে সর্ষে পোস্ত দিয়ে করবো। মাছটা ভেজে নিই, তারপর মা ছাদে আছে, মাকে টিফিন দেবো, টিফিন দেওয়া হয়নি। রীতাদি আসলো, গেটটা খুলে দিলাম। তো হনুমান এসেছে, এবার রীতাদি স্কুলে যায়। তো বললাম আমাদের এখানে দিয়ে যাও, তোমার কেউ নেই পাহারা দেওয়ার। রীতাদি কাল আমার অনেক উপকার করেছে, পুলিশ সব করে দিয়েছে। এই আসো, আসবেন।
রিতাদি বললো এই দেখো চলে গেলাম, যে এই আসো, বললো না আসবো না, স্কুলে যাবে তো রিতাদি, স্কুল আছে। তো আজকাল একটা রিলস খুব প্রচলন হয়েছে, যেটা একদম ডিসকাস্টিং, মানে রাবিশ। যে রিলসটা কে বানিয়েছে, কেন বানিয়েছে, কিসের জন্য যা পড়ে গেল বানিয়েছে, কোনো মানুষকে আঘাত করে এই রিলসগুলো করা একদমই উচিত নয়। রিলসটা এমন যে যেটা হচ্ছে, আমরা তো যেহেতু ইউটিউবার, অবশ্যই আমাদের সব কিছু দিকটা মেনটেন করে আমরা কথা বলি, তাই তো? আমাদের পরিবার বলো, যাই বলো না কেন, সব কিছুর দিকটা মেনটেন করে কথা বলি। তো রিলসটা হচ্ছে এমন যে দুখানা রিলস বেরিয়েছে। একটা নাকি কি রান্না করতে এসে ননদিনী বলে যে রান্না করতে পারবো না, বৌদি রান্না করে, ভালো কথা। আর একটা রিলস বেরিয়েছে, আমি নাকি খুব অল্প তেলে, বেশি তেলে মাছ ভাজি, শাশুড়ি মা তাই বলে আজ অল্প তেলে মাছ ভেজে দেখিয়ে দিলাম। এই রিলসগুলো যারা করছে তাদেরকে আমি ব্যাখ্যাটা পরে বুঝিয়ে দেব, যে আর যারা করছে তাদের কাছ থেকে আমি এই ব্যাখ্যাটা জানতে চাই, যে এর কী ব্যাখ্যা, এই রিলসটার এত ব্যাখ্যা কেন। এটাতে কি বোঝানো হচ্ছে যে শাশুড়ি বৌমার সম্পর্ক খারাপ? আমরা তো সবসময় সমাজে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করি, তাই না? তো আমরা সবসময় সমাজে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করি অ্যাজ এ ইউটিউবার হিসাবে। তো এখানটায় কি বোঝানো হচ্ছে, যে আমি ভালো শাশুড়ি খারাপ, বা শাশুড়ি ভালো আমি খারাপ? এটা কখনোই নয়। এই রিলসগুলোর বিরোধিতা করা অবশ্যই দরকার। আমি বলবো এই রিলসগুলো ব্যান করে দেওয়ার দরকার। এই ধরনের রিলস যারা করছে তাদেরকেও ব্যান করে দেওয়ার দরকার, আর যারা এই রিলসগুলোর ইয়ে করছে তাদেরকেও ব্যান করে দেওয়ার দরকার। এটাতে কি বোঝাচ্ছে, যে তুমি খুব ভালো রান্না করতে পারো, তোমার শাশুড়ি মা তোমার খারাপ, তুমি হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আমরা সমাজে সবসময় একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করি, তাই তো? তার থেকে অনেক ভালো ভিউজ পাচ্ছে, অনেক ইয়ে পাচ্ছে, বুঝতে পারছি যে এই রিলসগুলো করলে ভালো ভিউজ আসছে, ভালো ইয়ে আসছে। কিন্তু আমার মতে বলে, সমাজের সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের দ্বারা যেন ভালো কিছু হয়, সবসময় আমরা ভালো কিছু করার চেষ্টা করি, তাই তো? ভালো বার্তা দেওয়ার, আমাদের মাধ্যমে যেন 10 জন শেখে, 10 জন শিখে যেন ইন্সপায়ার হয়, তাই তো? তো আমরা একটা বাচ্চা মেয়েকে, আমার যেমন একটা বাচ্চা মেয়ে আমার আছে, আমার মেয়ের মতো, আমি বারবার বলি ওর নাম, ও তো আমার দেখে শিখবে। তাহলে আমি যদি ওর মা হয়ে আমি যদি এই রিলসটা বানাই, তাহলে বা এই রিলসটা আমি আপলোড করি, তাহলে সেই বাচ্চাটা কি শিখবে আমার থেকে, যে আমার মা এরকম রিলস বানাচ্ছে, তা আমিও বানাবো। অ্যাজ এ মাদার আমি ওর ওর ও যেহেতু আমার সন্তান সম, তো আমি এটা শেখাবো তাকে যে না, তুই আমি যেটা বলছি এই রিলসটা কর বা এইভাবে চল, কখনোই না। সে আমাকে বলেছে, আন্টি আমি তোমার রান্না করতে, তুমি রান্না করো, আমি প্রত্যেকদিন দেখি, তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সে আমাকে এতটাই ভালোবাসে সেই বাচ্চাটা, তাহলে আমি তাকে শেখাবো যে না, তুই এটা করিস না, এইটা কর, এইটা কর, এইভাবে কর, এইভাবে কর, এই জিনিসগুলো আমি শেখাবো। তো আমার মানে ঘোর বিরোধী আমি এর। আমার সাথে যে একমত হলে অবশ্যই তোমরা কমেন্টস করবে এটাতে, যদি আমার সাথে একমত হও। তো আমি এখানে কাউকে বললাম না, পার্সোনালভাবে কাউকে বললাম না, বাট এই যে রিলসটা বানানো হচ্ছে এটার আমি ঘোর বিরোধী। যে তাই এরকম, আরে বাবা তুমি ভালো রান্না করতে পারো, তুমি ভালো মাছ ভাজতে পারলো, তুমি ভালো সব কিছু করতে পারো, ঠিক আছে, ইটস ওকে, তুমি পারো, তুমি পারবে, এটা তোমার প্রতিভা, কিন্তু সেইটা নিয়ে রিলস বানানো কখনোই উচিত নয়। চলো পেঁয়াজ কাটতে আসলাম, এখানটায় বসেই আজকে সবজি বানাচ্ছি। তো মাছ ভাজতে দিয়ে এসেছি, সর্ষে বাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটলাম, আর করবো বাঁধাকপির তরকারি। মাছের সর্ষে বাটাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছু বাসন ছিল সেগুলো আমি ধুতে নামিয়েছি। কমপ্লিট। এবার যাব, রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে এবার এসেছি বিছানা গোছাতে। তো আজকে সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। আমার সমস্ত কাজ কাম কমপ্লিট, এদিকে বিছানা গুছিয়ে দিয়েছি, সব গোছানোই আছে, আর বিশেষ কাজ নেই, রান্নাবান্না হয়ে গেছে। ও হ্যাঁ, একটা কাজ আছে, সেটা হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে ওর নামটা, ভুলে যাই, শুধু ঘর মুছতে হবে, তাছাড়া সমস্ত কিছু হয়ে গেছে। উঠেছি, ছাদে উঠে কুমড়োগুলো কাটলাম, আর হচ্ছে ওই যে বড়ি ওখানে সব আছে, এটা রীতাদির উঠেছে এখনও, আমি আবার খাটটা ওরকম করে দিলাম এরকম করে। আর এই যে, আর আমার গাছে কয়েকটা ফুল ফুটেছে, ওই গাছগুলোই কয়েকটা হয়েছে, আস্তে আস্তে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার স্নান করব, তারপর পুজো করবো, আর কুমড়োটা কাটা হয়ে গেলে এবার মিক্সিতে কুড়বো।
ছাদে থেকে নেমে এবার স্নান করে পুজোয় বসিয়েছি। ওদিকে সব রান্নাবান্না সেরে রেখেছিলাম, কিন্তু ভাতটা করা হয়নি। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করে এই যে গপুকে স্নান করালাম, কারণ গপুকে আমার বাবাকে অনেক দিন মানে কি একদিন বাদে একদিন স্নান করাই। তো কালকে যেহেতু স্নান করাইনি, তো আজকে স্নান করানো ছিল গপুকে। তো গপুকে স্নান করিয়ে সব আর ঠাকুরকে পুজো করে এবার ঠাকুরের আরতি করছি। আরতিটা আমি না খুব মন দিয়ে করার চেষ্টা করি। তো যেহেতু পুজোটা আমার মনে হয় যেন পুজোটা খুব ভক্তির জিনিস, খুব শান্তশিষ্টভাবে এক মনে পুজোটা করতে হয়, তো সেটাই করছি। আর পুজো শেষ করে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, গপুকে ঘুম পাড়ানোর ব্যাপার আছে। আর পুজোর পর প্রতিদিনই গপুকে একটু কোলে নেওয়ার চেষ্টা করি। তো এখন আরতি করছি আর ঈশ্বরকে বলছি সকলকে ভালো রেখো। 2024-এ যত ভুল ত্রুটি ক্ষমা করে মানে করেছি, তার জন্য তুমি ক্ষমা করো প্রভু। কারণ হচ্ছে কার কাছে কখন কাকে কিভাবে অপমান করেছি সেগুলো তো হয়তো আমি জানি না বা আমার জানা নেই, বা সেগুলো তো সমস্ত কিছুর হিসেব যা কিছু বলো না কেন ঈশ্বরের কাছে আছে। তো কারোর মনে দুঃখ দিয়ে থাকলে, কাউকে কষ্ট দিয়ে থাকলে, তার জন্য প্রভুর কাছে এক মনে ক্ষমা চাইছি যে হে ঈশ্বর, জানি না আগামী দিন থাকবো কি না, বা কোনো কর্মফল যদি ভালো হয় বা কিছু যদি করে থাকি, তো যাই করি না কেন জীবনে তো অনেক হয়তো খারাপ ভালো মন্দ মিশিয়ে জীবন, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, যেটুকুই করেছি তোমার চোখের সামনেই করেছি। তো সমস্ত কিছু ভুলের তুমি ক্ষমা করে দিও। তাই ঈশ্বরকে এক মনে ক্ষমা চাইছিলাম আর আরতি করছিলাম। তারপর পুজো করে পুজো সম্পূর্ণ করে গপুকে কোলে নেব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্তায় রাধা কান্তায় নমোস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি সৈন্যকে ভালো রেখো প্রভু। বাবা ভোলানাথ আমার গোপকে ভালো রেখো, আমার সন্তানের মঙ্গল করো, আমার লাডুগুড়িটার মঙ্গল করো, আমার লাডুগুড়িটাকে ভালো রেখো, আমি সোনামুখীটাকে ভালো রেখো। বাবা ভোলানাথ আমার সোনামুখীটাকে ভালো রেখো। হে প্রভু, সবার ভালো করো, জগতে সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো ঠাকুর, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, তার সাথে সাথে তুমিও ভালো থেকো গোবিন্দ। বাবাটা কালকে স্নান করায়নি, বাবাটাকে আজকে স্নান করেছে, বসে আছে, ওকে এবার কোলে নেব। আর ভোগ ছেলেকে দিয়েছি, পুজো করলাম, সব ঠাকুরকে পুজো করেছি, খুব ভালো লাগলো পুজো করে। আর আমার এখন পুজো করে করে না এমন অভ্যেস হয়ে গেছে, মানে মনে হয় যেন গপুকে কেউ স্নান করালে কেউ খাওয়ালে মনে হয় যেন গপু ঠিকঠাক হয়নি, মানে কে করাবে, কেউ তো নেই করার মতো। আর মা ভালো পারে না, পারে না বলতে গেলে মার ওদিকে কাজ আছে, হনুমান পাহারা দিচ্ছে, কারণ আমাদের বাড়িতে প্রচুর হনুমান এসেছে আজকে। আর এই যে আমার গপু বাবাটা বসে আছে, এবার কোলে নেবো ওকে। ভাত হয়ে গেছে, আর আজকে কালকে যে গপুর জন্য মিষ্টি এনেছিলাম সেটাই আজকে ভোগে দিয়েছি, দর্শন করিয়ে দিলাম।
পুজো সমস্ত আমার কমপ্লিট। এবার দুধের জায়গাটা দিলাম, কারণ দুধ দিতে আসবে। আর এই দেখো অপু আমার কোলে, ওকে নিয়ে একটু ঘুরবো আর একটু বেড়াবো। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কান্তিবাবুকে খেতে দেবো। একটু রোদ লাগলো, মা ছাদে আছে, বুড়ি পাহারা দিচ্ছে। আর তারপরে কুমড়ো কুটতে হবে। কুমড়োটা মিক্সিতেই পেস্ট করে নেবো ভাবছি, তাড়াতাড়ি করে। স্নান করলাম, আমিও আমার ছেলে দুজনেই ফ্রেশ করে স্নান করেছি না বাবা, দুজনেই, মা ছেলে দুজনেই স্নান করেছি না। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এই যে আমার সোনা বাবাটা উঠেছে ঘুম থেকে, সন্ধ্যা দিলাম, সন্ধ্যাবাতি সব দেওয়া হলো, পুজো টুজো করে ঠাকুরের ভোগ দিয়ে এবার বসিয়ে এসেছি চায়ের জল। মাকে জল গরম দেবো, চা দেবো, তারপরে যা আমিও চা খাবো। তো এই যে আমার সোনা বাবা তো এখন উঠলো। তো শুভ সন্ধ্যা সকলকে। আর বাইরে আজকে বেশ ঠান্ডা পড়ছে। চলো, হ্যালো 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 হ্যালো। অনেকটা সময় পরে আসলাম, শুয়েছিলাম। তো শুয়ে থেকে থেকে চা মুড়ি খেয়েছি, সেগুলো বানিয়েছিলাম, মুড়ি মাখিয়েছিলাম, কান্তিবাবু এসেছিল। তো এখন বানাতে এসেছি 3খানা রুটি। রুটিটা বানিয়ে আজকেও একটুখানি ভাপা পিঠে করবো, যেটাকে ভাপা পুলি বলে, তো সেটাই বানাবো। তো আগে রুটিটা বানিয়ে নিই, তারপরে ওটা বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখছি রুটিটা করে নিই, ওটা ঝটাপট বানিয়ে। আর তরকারি করা আছে আজকে, বাঁধাকপির তরকারি আছে, মাছ আছে। তো রুটিটা তো করতে হবে, তাই রুটি করতে আসলাম। ঝটপট বানিয়ে ফেলি। আর আজকে জানো তো বেশ ঠান্ডা পড়ছে। কাল হচ্ছে নতুন বছরের শুরু। 2024কে বিদায় জানিয়ে 2025-এর সুরে ভাসতে হবে। তো আমার তো কাটলো 2024, কাটলো মোটামুটি অ্যাভারেজ, খুব ভালোও না খারাপও না, মিলিয়ে মিশিয়ে কেটেছে। যে খুব ভালো কেটেছে এমনটা বলবো না, আবার যে খুব খারাপ কেটেছে এমনটাও বলবো না। যাই হোক, মিলিয়ে মিশিয়ে কেটেছে। তো কাল হচ্ছে 2025। চলো, যেটা আসছে তাকে সাদরে গ্রহণ করতে হয়। সে খারাপ ভালো হোক, খারাপ হোক ভালো হোক, দুটোকেই সাদরে গ্রহণ করে নেওয়াই উচিত, তাই না? তো আমরা যেমন 2024কে যেমন, আমার এই পেন্ডেন্টটা না শুধু উল্টো হয়ে যায়, এটা আমার গণপতি। তো 2024কে যেমন আমরা সাদরে গ্রহণ করেছি, 2025কেও সাদরে গ্রহণ করাই উচিত, তাই না? তো আমার আটা মাখা হয়ে গেছে, এবার রুটি করবো। আর তরকারি তো রয়েইছে, তারপর একটুখানি ভাপা পিঠে করবো। তো আজকের ভিডিওটাতেই আমি হ্যাপি নিউ ইয়ারটা উইশ করব, কারণ হচ্ছে আমার ভিডিওটা পাবলিশ হতে হতে কাল সকাল হয়ে যাবে। তো যেখানে সকালবেলায়, তো পরশুদিন তো আর 2 তারিখ হয়ে যাবে, তার জন্য ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। সকলে ভালো থেকো, আর নতুন বছর খুব মজা করে কাটাও, হই হুল্লোড় করে কাটাও, পরিবারের সাথে সময় কাটাও, নিজের পরিবারকে সময় দাও, দেখবে জীবনটা খুব ভালো হয়ে যাবে। আর খুব ভালো থেকো, ভালোভাবে থেকো, ভালোভাবে সময় কাটাও। চলো, আমি আটাটা মেখে নিই, তারপর পুলিটা বানাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে ইয়ে করে ফেলবো। আর হ্যাঁ, পরিবারের সাথে সময় কাটাও, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাও, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো সকলকে, সকলের সাথে ভালো ব্যবহার করো, দেখবে তুমি নিজেও ভালো থাকবে। তুমি যখন অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবে না, তখন তুমি নিজেও ভালো থাকবে। আর ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে সবাইকে ভালো রাখা। তুমি যখন সকলকে ভালো রাখবে, দেখবে উনিও তোমার মঙ্গল করবেন। কেউ করুক না করুক, ওই যে উনি বসে আছে, যিনি সব কিছু দেখতে পাচ্ছেন, উনি মঙ্গল করবেন। চলো রুটিটা বানিয়ে ফেলি। এই যে এটা বানিয়েছি, কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়ে এসেছি। কালকে ভাপা পিঠে খেয়ে প্রত্যেকের মানে কি, কান্তিবাবু ভালো খেয়েছে, আমি তো খুব ভালোবেসেছি, তো যার জন্য আজকেও ভাপা পিঠে বানাতে বসেছি। রুটি করা হয়ে গেছে, তো মা খুব সুন্দর বানাতে পারে, আমি ঠিক বাইন্ডিংটা আনতে পারি না। যে পুরটা ভরে যে ইয়েটা করা, ওটা আমার সঙ্গে ফেটে ফেটে যায়, না হলে আমি সেই নিমকি মতো করে করাতে পারি, মানে যেটা শিমের মতো করে। তো যাই হোক, আমি মা যে এরকম করে বানিয়েছে, তো এখন বানাচ্ছি হচ্ছে ভাপা পিঠে, দেখাচ্ছি। কড়াই জল গরম বসিয়ে দিয়ে এসেছি,
খেতে খুব ভালো। আর দেবো চালের গুঁড়ো, তো এটা আমরা খেতে খুব ভালোবাসি। চলো এটা বানাচ্ছি বাবা। আর আজকে বন্ধুরা কি বলবো, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর আমার গপুকে এবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ ছেলে আমার ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না। দেখাই তোমাদের, 1 কড়া জল দিয়েছি, আরও জল দেবো। জল দিয়ে এটার মধ্যে ভাতে বসাবো পিঠেটা। খেতে খুব সুন্দর লাগে, কিন্তু কি বলবো তোমাদের, জাস্ট অসাধারণ অসাধারণ লেগেছে বাড়িতে। আর একটু জল লাগবে মা বললো অনেকগুলো পিঠে তো একটু জল লাগবে। বড় কড়াটাতে দিলাম ওই জন্য, কারণ ছোটো কড়াটাতে দিলে অসুবিধা হবে, যেন বড় কড়াটাতে দিয়েছি। জলটা কচমচিয়ে ফুটবে, তারপরে এর মধ্যে মা দেবে, দেখাচ্ছি। আর রুটি করা হয়েছে, তাওয়াটা ওখানে আছে, তাওয়াটা ধুয়ে নেবো একটু পরে, ঠান্ডা হোক। আর বোতলে জল ভরবো। তো মা ওদিকে ডাল বাচ্ছে, আমার এদিকে রান্নাবান্না পিঠে মিঠে যা বানানো সব কমপ্লিট। তো এখন আমি গপু ঘুম পাড়িয়ে দিয়েছি, গপুকে মাকে খেতে দেবো। মা বলছে কিছু খাবো না, আমি বলছি দেখি কিছু একটু খেয়ে শুয়ে পড়ো, সারাদিন পরিশ্রম হয়েছে আর বসতে হবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নতুন বছর, নতুন ভিডিওর সাথে, তোমাদের সাথে। চলো। আর হ্যাঁ, একটা কথা বারবার বলি যে সকলের সাথে ভালো ব্যবহার করো, সকলকে ভালোবাসো, সকলকে নিয়ে থাকো। দেখবে তোমার পাওনাটুকু, তুমি যতটুকু অ্যাচিভ করবে, সেই অ্যাচিভটুকু ঈশ্বর তোমাকে ঠিক দেবে, কোনো না কোনো মারফতে ভগবান তোমাকে ঠিক দেবে। কারণ আমাদের কর্মফল কোনো দিন বৃথা যায় না। ভাবছো জ্ঞানের কথা বলছি? না, আমাদের কর্মফল কোনো দিন বৃথা যায় না। চলো, তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। নতুন বছরের সাথে হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের, আমার পরিবারের যত সদস্য আছো সকলকে শুভ নববর্ষ বলবো। হ্যাঁ, আমি যেহেতু বাঙালি, তো হ্যাপি নিউ ইয়ার বলার সাথে সাথে শুভ নববর্ষটাও বলি। তো আমি যেহেতু বাঙালি, তো আফটার অল বাঙালি, তো শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা খুব ভালোভাবে থাকো, পিকনিক করো, মজা করো, হুল্লোড় করো, কিন্তু বি কেয়ারফুল। আর হ্যাপি নিউ ইয়ার। চলো আজকেই জানিয়ে দিলাম, কারণ ভিডিওটা আমার কাল পাবলিশড হবে। কাল তো হ্যাপি নিউ ইয়ার। জানি না আমি কি করব, যেহেতু আমি পা ভেঙে বসে আছি, মানে পায়ে চোট খেয়ে বসে আছি। তো আমার পিকনিক, হই হুল্লোর, মজা মজা বলতে কিছু নেই, আমার জীবন থেকে চলে গেছে। যখন আসবে তখন দেখা যাবে, কিন্তু তবুও পজিটিভ থিঙ্কিং নিয়েই ঘুমোতে যাব আজকে। চলো টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। টাটা, গুড নাইট। আর আমাকে তার সাথে সাথে আমাকে একটু ভালোবাসা দিও।